হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অন্য ধর্মবাদীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে ঈদ মুবারক। আমি প্রতিবারের মতো মোহাম্মদ মহসিন আপনাদের সাথে আছি এই মুহূর্তে কুয়েত থেকে। আর যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে আছেন সকলকে আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবার ঈদ অনেক সুন্দর হোক, অনেক আনন্দময় হোক। যারা ফ্যামিলির সাথে আছেন তাদের ঈদটা খুবই সুখকর হোক, সে দোয়াই করি। আর আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের, বাট বাংলাদেশে আজকে বাংলাদেশে ঈদের দিন। তো ফ্যামিলির সবাইকে খুব মিস করতেছি। আর আমাদের ঈদ, এই যে আমি এখন অফিসে আছি, আমার আজকে অফিস স্টার্ট যা একদিন আমাদের ঈদের দিন ছুটি ছিল, আজকে আবার অফিসে জয়েন করলাম। সো আমাদের ঈদগুলো বুঝতে পারতেছেন, দেশে থাকার মানেই, দেশে থেকে ঈদ করার মানেই আসলে অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা ফিলিং। ওটা আলাদা, ওটাকে কোনোভাবে পৃথিবীর আর কোনো কিছুর সাথে ওটাকে কম্পেয়ার করা যাবে না। কারণ আমরা যখন দেশে ছিলাম ঈদের দিন, বিশেষ করে আমাদের যে প্ল্যানগুলো ছিল যে আগের দিন শেভ হওয়া, তারপর ঈদের দিন সকালবেলা আর্লি মর্নিং ওঠা, ফজর নামাজ পড়া, দেন গোসল করা, তারপর রেডি হওয়া ঈদের নামাজের জন্য, তারপর রেডি হয়ে ঈদের জামাতে যাওয়া, সবার সাথে সেখানে দেখা হওয়া, যারা নট অনলি ফ্যামিলি মেম্বার্স, এখানে আমাদের যে গ্রামের মানুষগুলো, যাদের সাথে দেখা যায় যে এমনও হয় 1 বছর দেখা হয় না, কিন্তু ওই ঈদের দিন তাদের সাথে দেখা হচ্ছে। কেউ কেউ তাদের জীবিকার তাগিদে হয়তো বা গ্রামে থাকতেছে না, শহরে থাকে, তাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয় না। তো সেই সুযোগটা ঈদের দিন হইতো, ঈদগুলোতে হইতো, যা আমাদেরকে অনেক বেশি অনেক বেশি ঈদের আনন্দটাকে বাড়িয়ে দিত, তাই না? তো আসলে নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, যে আগের ঈদগুলো কতটা সুন্দর ছিল, আগের ঈদের এক্সপেকটেশনটা কেমন ছিল, নতুন জামা কাপড় কেনা, নতুন জামা কাপড় পরা, নতুন জুতো কিনা, নিজেকে যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায় ঈদের দিন, সেটাকে এনজয় করা। বাট এখন আর ওই জিনিসগুলো হয় না, তাই না? এখন হচ্ছে যে আমাদের ঈদগুলো হচ্ছে যে ফ্যামিলির জন্য, ফ্যামিলি মানুষজনদের জন্য, ওদেরকে ভালো রাখার জন্য, ওদেরকে ভালো পড়ানোর জন্য, ওদের ভালো খাবারের জন্য, ওদের ভালো ফ্যাসিলিটির জন্য। এখনকার ঈদগুলো আমরা ওইটাকে এনজয় করি, যে হ্যাঁ, আমাদের ফ্যামিলিকে আমাদের সাপোর্ট করা উচিত, ওনাদের সুখের জন্য, ওনাদের ভালো থাকার জন্য সব কিছু করা, তাই না? তো তখন ঈদের জামাত শেষে তারপর আমরা কোলাকুলি করতাম, যেটাকে আমরা গ্রামের ভাষায় বললাম। তারপর বাসায় যাইতাম, আম্মার হাতে রান্না করার সেমাই খাওয়া হইতো। আম্মার হাতে রান্না করার সেমাই খাওয়া, সে যে কি কতটা মজা আর কতটা সুস্বাদু, এটা আজকে আর আমি হয়তো বলে বুঝাইতে পারবো না। আর সেকেন্ড হচ্ছে যে দেন ভালো মন্দ রান্না হইতো, বাসায় রান্না করা খাবার খাইতাম, তারপর হয়তো একটু রেস্ট করে দেন দুপুরের দিকে বের হইতাম, বোনদের বাড়িতে যেতাম। আমি সবার ছোট, আমার বড় আমার বোনরা ছিলেন, বোনদের বাড়িতে যাওয়া, ওদের সাথে দেখা করা, ওদের বাচ্চাদের মানে আমার ভাগিনাদের যারা ছিল ওদের সাথে দুষ্টামি করা, ওদের নিয়ে বের হওয়া, তারপর এই তো ঘুরতে ঘুরতে কাটিয়ে দেওয়া, তারপর বিকেলে কোনো একটা সময় হয়তো কোথাও যাওয়া। এভাবে ঈদের দিনটাকে কাটাই দিতাম। আসলে ওই সময়গুলোকে আমরা আর কোনোদিন ফিরে পাবো না, বা ওই সময়গুলোকে আমরা চাইলেও আর কোনোদিন ফিরে আনতে পারবো না আমাদের লাইফে। যাক, খারাপ লাগতেছে, তারপরেও বলবো যে শত খারাপ লাগার মাঝেও একটু ভালো লাগা হয়তো এটাই, যে আমার মা ভালো আছেন, আমার ফ্যামিলির লোকজন ভালো আছেন, তাদের ভালো থাকাটাই আমাদের ভালো লাগা, তাদের ভালো থাকাটাই আমাদের সুখ। আফটার অল আমরা তো তাদের এন্ড অফ দ্য ডে আমরা তো তাদের মুখের হাসির জন্য এখানে থাকি, তাই না? 1000 মাইল দূরে, 1000 বছর, 1000 মাইল দূরে থাকি আমরা,
কিভাবে বলবো, আমার কবিতাটা মনে পড়তেছে না। আর নিজের বানানো কবিতা, আমি অন্যের কবিতা গাওয়া বা অন্যের কবিতাকে বলা অতটা জানি না, বাট নিজে কখনো কখনো ওই যে কবিদের যে নিভৃতে থাকা, একাকী থাকা, একাকিত্বের মাঝে তাদের যে ছন্দগুলো আসা, আমার মাঝেও সেটা মাঝে মধ্যে হয়, বাট এই মুহূর্তে আসতেছে না। তারপরেও কি বলবো, এটাই বলবো যে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সুখ, ঈদ মানেই ত্যাগ, ঈদ মানেই স্যাক্রিফাইস, ঈদ মানেই অনাবিল হাসি, ঈদ মানেই ছোটাছুটি, ঈদ মানেই ঈদের নামাজ, ঈদ মানেই এক মাসের রোজার শেষে নিজের শরীরকে, নিজের মনকে প্রশান্তি দেওয়া, ঈদ মানেই সবার সাথে একত্রিত থেকে সবার মাঝে হারিয়ে যাওয়া, ঈদ মানেই সবার ভালোবাসা নিয়ে সবার মাঝে বিলিয়ে দেওয়া, ঈদ মানেই বড়দের থেকে সালামি নেওয়া। সো ভালো থাকবেন, আজকে এতটুকুই। যদি আবার কোনোদিন কথা হয় ইনশাল্লাহ আপনাদেরকে নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। তো আপনারা সেফলি থাকবেন, যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।